কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দ্বিপদী বিস্তৃতি দশম চ্যাপ্টারের বইয়ের অনুশীলনের যে ম্যাথগুলো এবং সৃজনশীল নিয়ে অলরেডি আমরা ক্লাস করে ফেলছি। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট লেকচার বলতে পারো। এখানে বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে এক্স বর্জিত পদ। এটা মোটামুটি আমি লাস্ট ক্লাসেও তোমাদের বলেছিলাম যে বোর্ডে 2-4 জায়গায় আসছে, কিন্তু টেস্টে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এবং এই যে এখানে আরো দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ এগুলাও এক্স বর্জিত পদই বের করতে বলছে। মোটামুটি তোমাদের 24-এর যে টেস্ট পেপারটা, এটা খোঁজার পরে আমি এই 7টা কোশ্চেন আলাদা করতে পারছি এবং 7টা কোশ্চেনের সলিউশন বা প্যাটার্ন সেম, যে এক্স বর্জিত পদ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা ফার্স্টে চলো এক্স বর্জিত পদ নির্ণয় করি। এক্স বর্জিত পদ বলতে কি? যেই পদটার মধ্যে এক্স থাকবে না। এখানে এক্স বর্জিত পদ বলতে, যেমন এখানে চলক আছে হচ্ছে ওয়াই, সুতরাং এটা হবে ওয়াই বর্জিত পদ। বাকি সবগুলোতে মোটামুটি এক্স চলক আছে, কোথাও যদি ওয়াই থাকে তাহলে ওয়াই বর্জিত পদ। চলক যদি জেড থাকে দ্যাট মিন্স জেড বর্জিত পদ। বর্জিত মানে কি? মানে যেই পদে এক্স এর পাওয়ার হবে 0 সেই পদ। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, এক্স এর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ ওই পদটার মধ্যে চলক হিসাবে আর কিছু থাকবে না, যা থাকবে শুধু দ্রবক থাকবে। এবং এই ধরনের পদ তখনই সম্ভব যখন এই যে লবে এক্স থাকবে, হরেও এক্স থাকবে। প্রথম পদে এক্স আর দ্বিতীয় পদে সামথিং ডিভাইডেড বাই এক্স, মানে উপরেও এক্স থাকবে নিচেও এক্স থাকবে। তার মানে কি? পাওয়ার যোগ বিয়োগ হবে। ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয় না? একটা পদ এমন আসবে যেই পদে এক্স উপরের এক্স নিচের এক্স কাটা যাবে। যদি এই ধরনের প্যাটার্ন না থাকে, জাস্ট মনে করো 2 + 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, এই ধরনের পদে কিন্তু এক্স বর্জিত পদ পাওয়া যাবে না। পাওয়া যাবে ওই প্রথম পদ। প্রথম পদটা কত হবে? 2 টু দি পাওয়ার, মনে করো এটার পাওয়ার দেওয়া আছে 7, 2 টু দি পাওয়ার 7 x 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার হোল পাওয়ার কি 0, হোল পাওয়ার 0 মানে কি 1। তার মানে প্রথম পদটা হবে এক্স বর্জিত যদি এই ধরনের থাকে। কিন্তু এই ধরনের যদি প্রথম পদেও এক্স আছে, দ্বিতীয় পদেও এক্স আছে, একটা এক্স লবে আছে আরেকটা এক্স হরে আছে, তাহলে মাঝখানের কোনো একটা পদ পাবো ক্যালকুলেশন করলে যেখানে এক্স থাকবে না। সো এটাকে সম্পূর্ণ বিস্তার করে করাটা হবে বোকামি, কারণ এখানে দেখো পাওয়ার 9 আছে, পাওয়ার 10 আছে, তারপরে পাওয়ার 14 আসবে। এখানে কতগুলাকে তুমি বিস্তার করবা? বিস্তার করে সবগুলাকে ক্যালকুলেশন করবা, করে মাঝখানে একটা পদ পাবা যেটার মধ্যে এক্স নাই। সো এগুলা সহজ সিস্টেমকে সাধারণ সমীকরণের মাধ্যমে করে ফেলা। তাহলে সাধারণ সমীকরণ কত? আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদকে আমরা কি লিখি? টি। আর প্লাস 1 ইকুয়াল টু NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r। এই হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদের সূত্রের সাহায্যে এই ম্যাথ সবগুলো সলভ করা যাবে। আমি 2-1টা দেখাই দিই, বাকি সবগুলো তোমরা তুলে নিবা। এই 7টাও লাগবে না, তুমি যদি একটা বুঝো সবগুলাই তুমি পারবা। তো আসো প্রথমটা আমরা হিসাব করি। প্রথমটা হচ্ছে x/2, x ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার হোল পাওয়ার 6। এত এর সাধারণ পদ বা আর প্লাস 1 তম পদ কত হবে? আর প্লাস 1 তম পদ হবে NCR, কিন্তু এখানে 6 আছে না, সুতরাং n এর মান দেয়া আছে 6CR। এর মান কত আছে? x ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার হচ্ছে 6 মাইনাস r ইন্টু b এর মান কত আছে? 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার হোল পাওয়ার কত আছে? হোল পাওয়ার দিতে হবে r। এটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার যে ম্যাথ, 1 নাম্বার ম্যাথের সাধারণ পদ এটা XCR। সাধারণ পদ মানে কি? r প্লাস 1 তম পদ 6CR x/2, মানে সূত্র হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। সাধারণ পদের সূত্র বসাইলাম। এবার দেখো x গুলাকে একটু একত্রিত করতে হবে। তাহলে 6CR, এখানে x উপরে আছে, তাহলে x এর পাওয়ার 6 মাইনাস r ইন্টু 2টা নিচে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2r। পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, আর 1 এর উপরে পাওয়ার যদি r দাও তাহলে তো 1ই থাকবে, তাই না? x টু দি পাওয়ার 2r। আর একটু ক্যালকুলেশন করো, 6CR এটাকে ইনভার্স করে দাও, 2 টু দি পাওয়ার মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস r, ইনভার্স করলে উপরে উঠলে চিহ্ন মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হলে যা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ইনটু x টু দি পাওয়ার 6 মাইনাস r, আর এই যে এখানে একটা আছে মাইনাস 2r, 6 মাইনাস r মাইনাস 2r। এটাকে কি আমি একেবারে লিখে দিতে পারি 6 মাইনাস 3r? এটাকে একেবারে লিখে দিতে পারি 6 মাইনাস 3r। এই যে যে সামনের অংশটুকু পাইছি, এই সামনের অংশটুকু অ্যাকচুয়ালি ধ্রুবক বা সহগ। এখানে দেখো x নাই,
আর এই যে এক্স এর উপরে পাওয়ার সহ এটাই হচ্ছে আমাদের চলক। এই চলকটা থাকা যাবে না। এই চলকটা কখন থাকবে না? যখন এক্স এর পাওয়ারের মান 0 হবে। এক্স এর পাওয়ারের মান যখন 0 হবে তখনই তো চলকটা থাকবে না, 1 হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ার এখানে কত আছে প্রশ্ন মতে? প্রশ্ন মতে এক্স এর পাওয়ার আছে হচ্ছে 6 - 3r। এটা কত হওয়ার কথা? এটা 0 হওয়ার কথা। এটা যদি 0 হয় তাহলে এক্সটা থাকবে না। তাহলে দেখো তো এটা কি করলে 0 হয়? 3r ইকুয়াল টু মাইনাস আছে একটা, -3r ইকুয়াল টু -6, মাইনাস মাইনাস কাইটা দাও, r ইকুয়াল টু 3 দ্বারা 6 কে কাটলে 2। অর্থাৎ r এর মান যদি 2 হয়, দেখো এখান থেকে বুঝো r এর মান 2 হলে 3 দুগুণে 6, প্লাস 6 থেকে -6 যদি বিয়োগ করে দাও তাহলে 0 হয়ে যায়। x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 2, 3 দুগুণে 6, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ x বর্জিত পদ পাই। r এর মান কত পাইছি? 2। তাহলে r এর মান যদি এখানে বসাও, অতএব 2 প্লাস 1 তম পদ, 2 প্লাস 1 তম পদ বা তৃতীয় পদটি হবে x বর্জিত। তৃতীয় পদটি হবে x বর্জিত। অর্থাৎ আমাদের যে দ্বিপদী রাশিটি দেওয়া আছে, এই রাশিটাকে যদি আমরা বিস্তার করি তাহলে 3 নাম্বার পদে কোনো x থাকবে না, x বর্জিত পদ পাওয়া যাবে। এই পর্যন্ত অ্যান্সার চাইতে পারে, অথবা আরেকটু স্টেপ দিতে পারে, সেটা হচ্ছে x বর্জিত পদের মান বের করতে বলতে পারে। তাহলে x বর্জিত পদের মান যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি এই যে এখানে মান বসাই দিবা। এই যে সাধারণ পদ তুমি জানো, তাহলে অতএব পদের মান যদি বলে ইনকেস x বর্জিত পদের মান বের করতে বলতে পারে, তাহলে তুমি বসাবা 6c। r এর মান তুমি কত পাইছো? 2। 6c2 ইনটু 2 টু দি পাওয়ার -6 প্লাস r এর মান তুমি পাইছো 2 ইনটু x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইনটু 2। ক্যালকুলেশন করো। 6c2 তার মানে কত? 2 ইনটু 1, 6 ইনটু 5, 2 দ্বারা 6 কাটলে 3, 3 5 15। তাহলে সহগ পেয়ে গেলাম 15 ইনটু 2 টু দি পাওয়ার -4, -6 থেকে +2 চলে গেলে -4, এটাকে নিচে নামাই দেই 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই 16 ইনটু x টু দি পাওয়ার 0। তাহলে এটাকে লেখা যায় না 15 ডিভাইডেড বাই 16, কারণ x টু দি পাওয়ার 0 মানে কি 1। এই হচ্ছে অ্যান্সার। দেখছো, তার মানে এই প্রদত্ত দ্বিপদীটাকে বিস্তার করলে তৃতীয় পদে পাবো 15 ডিভাইডেড বাই 16, সেখানে x থাকবে না, উপরে এবং নিচে থেকে x কাটা যাবে। এই ছিল x বর্জিত পদ, সম্পূর্ণ বিস্তার না করে সাধারণ পদ দিয়ে করে ফেলা। কথা কি বোঝানো গেল? এবার দেখো, অনুরূপ ভাবে তুমি 2 নাম্বার করবা, তুমি 3 নাম্বার করবা, তুমি 4 নাম্বার করবা, প্রত্যেকটাতে সাধারণ পদের মান বসাই দিবা। বসাইলে তুমি একটা সময় যায় কততম পদে x থাকবে না সেটা বের করতে পারবা। 5 এবং 6 নাম্বার সেম, x বর্জিত পদ বের করতে বলছে, কিন্তু একটু ক্যালকুলেশন আছে। এই জন্য 5 এবং 6 নাম্বারটাই আমি করি, বাকিগুলো তোমরা SW করে নিও। তো সাধারণ পদের সূত্রটা রইল, সাধারণ পদের সূত্রটা থাকলো, সাধারণ পদের সূত্রটা থাকলো। আমি কি করি, 5 নাম্বারটাকে একটু ছোট করি। আসো, তাহলে ম্যাথ নাম্বার হচ্ছে 5। 5 নাম্বারে কি বলছে দেখো, y স্কয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই y স্কয়ার হোল পাওয়ার কত 7। এখন এখানে পদ আছে 3টা, তুমি তো 3টা পদের জন্য বিস্তার জানো না, তাহলে 2টা পদ বানাই নিতে হবে। বানানোর টেকনিকটা দেখো, সেকেন্ড ব্র্যাকেট, এই y কে ধরে নিলাম a স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে y, b হচ্ছে 1 ডিভাইডেড বাই y প্লাস 1 ডিভাইডেড বাই y হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট, সবার উপরে পাওয়ার 7 7 আছে। তাহলে সূত্র হয়েছে কে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে y y কেটে দিলে 2 থাকে, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এই পর্যন্ত আমি ব্র্যাকেটের ভিতরের অংশ লিখলাম, কিন্তু এই পাওয়ার 7টার কাজ তো করা হয় না। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল পাওয়ার 7 লিখে দাও। পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। যদি গুণ হয় তাহলে তুমি লিখতে পারো y মাইনাস 1/y হোল পাওয়ার হচ্ছে 14। এইবার এইখানে y বর্জিত পদ বের হবে। যদি y বর্জিত পদ বের হয় তাহলে এর সাধারণ পদ কি তুমি বের করতে পারবা না। অতএব t অফ r প্লাস 1 ইকুয়াল টু, অর্থাৎ এই যে প্রদত্ত দ্বিপদীর
সাধারণ পদ বের করো। পাওয়ার হচ্ছে 14, তাহলে 14 সি আর এর মান হচ্ছে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস আর ইন্টু বি এর মান কত 1 ডিভাইডেড বাই ওয়াই। কিন্তু এখানে মাইনাস আছে না, সো বি এর আগে কি তোমাকে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না? বি এর আগে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, এর মান হচ্ছে আর। দেখো বোঝা যায় কিনা। আমি বিস্তৃতির সূত্র জানি প্লাসের জন্য, সুতরাং বি মাইনাস সহ সম্পূর্ণটাকেই আমি বি ধরে নিচ্ছি, মাইনাস 1/y সম্পূর্ণটাকে কি ধরে নিচ্ছি? বি ধরে নিচ্ছি। তাহলে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। বোঝানো গেল? একটু ক্যালকুলেশন করা যাক। ইকুয়াল টু 14 সি আর, দেখো এই যে মাইনাস 1 এর উপরে পাওয়ার, এটাকে আমি একটু লিখে দিই, মাইনাস 1 টু দি পাওয়ার আর। এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি আর এর মান বিজোড় সংখ্যা হয় তাহলে পুরো সংখ্যাটার সামনে মাইনাস আসবে, আর যদি আর এর মান জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা কাটা যাবে। এই জন্য এটা রাখতে হবে, এটা ম্যাথের গুরুত্বপূর্ণ অংশ। ইনটু এই দেখো ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস আর। এই যে যে নিচে ওয়াইটা আছে, এই ওয়াই এর উপরে পাওয়ার আর আছে, উপরের ওয়াই এর সাথে নিচের ওয়াই ভাগ অবস্থায় আছে, বেস বেস মিলে গেছে। ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে তুমি লিখতে পারো 14 সি আর মাইনাস 1 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস 2r। প্রশ্ন মতে ওয়াই এর পাওয়ার কত হতে হবে? ওয়াই এর পাওয়ার 0 হতে হবে, অর্থাৎ 14 মাইনাস 2r। এটা যদি 0 হয় তাহলেই শুধুমাত্র ওয়াই বর্জিত হবে। এখান থেকে দেখো তো ক্যালকুলেশন করো, 14 যদি ওই সাইডে চলে যায় মাইনাস আর ইকুয়াল টু কত পাও? 7 পাও না? মাইনাস 2r ইকুয়াল টু মাইনাস 14, মাইনাস 2 দ্বারা কেটে দাও, আর এর মান 7। অর্থাৎ অর্থাৎ আর প্লাস 1 বা 7 প্লাস 1 বা 8 তম পদটি x বর্জিত। x সরি এখানে তো চলক y, সো y বর্জিত। এই তো কাজ শেষ। এখন যদি পদের মান বের করতে বলে, এখানে তুমি সাধারণ পদ বের করে আসছো না? এখানে তো সাধারণ পদ বের করে আসছো, কলম। এই যে এখানে পদের মান বের করতে বলছে, এখানে মান বসায় দাও, কাজ শেষ। তাহলে অতএব 14 সি আর এর মান কত লিখতে হবে? 7 মাইনাস 1 টু দি পাওয়ার 7 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস 2 ইন্টু 7। এটা তো জিরোই হবে। এখন দেখো এই যে মাইনাস 1 এর উপরে পাওয়ার আছে 7, বিজোড় সংখ্যা, যেহেতু বিজোড় সংখ্যা আছে এই মাইনাসটা সামনে থাকবে। এবার 14 সি আর তুমি ক্যালকুলেটরে বের করে ফেলো। 14 সি আর এর মান হচ্ছে এখানে 7, 14 সি 7 মানে হচ্ছে 3 4 3 2, 14 সি 7 এর মান হচ্ছে 3 4 3 2, 3 4 3 2। এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এই সম্পূর্ণটার মান তো 1ই আসবে, তাই না? এটাই তো আমার এক্স ওয়াই বর্জিত। এই তো কাজ শেষ। বুঝতে পারছি? তাহলে সাধারণ পদের সাহায্যে তুমি খুব সহজেই যে কোনো ধরনের প্যাটার্ন থাকলে এক্স ওয়াই বা জেড চলক যেটাই বলুক সেই বর্জিত পদের মান বের করতে পারো। সেই ক্ষেত্রে সম্পূর্ণটা বিস্তার করার কোনো প্রয়োজন নাই। সাধারণ পদ বের করব, চলকটাকে এক সাইডে দিব, বাকি সহগগুলোকে সামনে নিয়ে আসবো। চলকের পাওয়ার কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এই কনসেপ্টটুকু থাকলেই হবে যে চলকের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা চলক বর্জিত হয়ে যাবে। কথা কি বোঝা গেল? লাস্ট 6 নম্বরের ছোট্ট একটু ক্যালকুলেশন আমি করাই দিই, তাহলেই ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এবং দ্বিপদী বিস্তৃতির উপর আবার যখন 2025-এ যারা 26-এর পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষা হবে ইনশাআল্লাহ নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে, তখন যে টেস্ট পেপার বের হবে সেই টেস্ট পেপার থেকে আবার সৃজনশীল কোশ্চেন হবে যদি ডিফারেন্ট কিছু পাই। তাহলে 6 নাম্বার দেখো, 6 নম্বরের সূত্র চলে যাবে। দেখো আমি একেবারে গুছাই ফেলি। a স্কয়ার x স্কয়ার কে a ডিভাইডেড বাই x হোল স্কয়ার লেখা যায়, মাইনাস সূত্রের 2 a বলতে a ডিভাইডেড বাই x ইনটু b বলতে কাকে বোঝাচ্ছি সেটা আমি একটু খুঁজে বের করে আসি। দেখো তো এটাকে কি লেখা যায়? bx হোল স্কয়ার লেখা যায় না? তাহলে 2 ইনটু a ইনটু এখানে হবে bx। এই দেখো x x কাটা গেলে মাইনাস 2ab, যে মাঝখানের মানটা মিলে গেল। হোল পাওয়ার কত আছে? হোল পাওয়ার আছে 6। তাহলে লেখা যাচ্ছে কি a মাইনাস b।
a বাই এক্স হচ্ছে a, bx হচ্ছে b হোল স্কয়ার, এর উপর পাওয়ার আছে হচ্ছে 6। সুতরাং তুমি বলতে পারো a বাই এক্স মাইনাস বি বাই এক্স হোল পাওয়ার 6 দুগুণে 12। এটাই হচ্ছে এই যে 6 কে সংক্ষিপ্ত করলে। ওকে, এখন এটার x বর্জিত পদের মান তুমি সাধারণ পদ বের করবা। 12 সি আর a বাই এক্স হোল পাওয়ার 12 মাইনাস আর মাইনাস বি এক্স হোল পাওয়ার শুধু আর। ক্যালকুলেশন করলে 12 সি আর এ টু দি পাওয়ার 12 মাইনাস আর থাকলো, এই যে মাইনাস বি এর পাওয়ার আর এটাও থাকলো। এইবার দেখো এই এক্সটা উপরে আছে, এই এক্স এর উপর পাওয়ার আর, আর এই এক্সটা নিচে আছে না, সুতরাং এটার উপরে পাওয়ার 12 মাইনাস আর আছে, তাহলে এটা মাইনাস হবে। মাইনাস 12 মাইনাসে মাইনাসে প্লাস আর। তাহলে প্রশ্ন মতে প্রশ্ন তুমি আরেকটু ক্যালকুলেশন করে নিবা, আরেক লাইন করে নিবা, আমি একটু ফাস্ট দেখাইতেছি, আগের গুলো দেখাই ফেলছি তো। তাহলে দেখো তো 2r হয়ে যায়, তাহলে প্রশ্ন মতে -12 প্লাস 2r ইকুয়াল টু 0। -12 ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2r ইকুয়াল টু 12, অতএব r ইকুয়াল টু 6। 6তম পথে x বর্জিত, এখানে r এর মান 6 বসায়, 6 প্লাস 1 7তম পদ হবে x বর্জিত, এখানে r এর মান 7 বসায় দাও, ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই आंसर। r এর মান 7 বসায় দিলেই কাজ শেষ, এই মাইনাসটা সামনে চলে আসবে, বাস। এই হচ্ছে x বর্জিত পদ। বাকি এইটা এগুলো তোমাদের জন্য SW হিসাবে রইলো। কথা কি বুঝাইতে পারছি? এটা টেস্ট পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো টেস্ট পেপার ঘাটাঘাটি করে এগুলাই আমি পাইছিলাম। এর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে 7টা সৃজনশীল দেখানো হইলো, কারণ 7টা সৃজনশীলের খ অথবা কতে এই রাশিটা আছে, গ তুমি পারবা, এই জন্য এটা আমি তুলি নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য শুভকামনা রাখো, দোয়া রাখো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ইনশাআল্লাহ।